আসসালামু আলাইকুম। আকলিমাস লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো আজকেও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি অনেক ভালো লাগবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। আজকে আমি রান্না করে দেখাবো গরুর মাংস আর খিচুড়ি রান্না করব। বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিন মানেই খিচুড়ি আর গোশ যদি হয় তাহলে তো কোনো কথাই নাই। আপনাদের ভাইয়া কিন্তু রাতেই বলে রেখেছে যে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে, তো সকালে খিচুড়ি আর গরুর মাংস করো। তো যে কথা সেই কাজ, আমি কিন্তু সেটাই করতে বসেছি। সকালে কি নাস্তা করেছি সেটা দেখালাম না, এখন অনেক মনোযোগ সহকারে আমি এই রান্নাটা করে নিব। প্রথমে আমি খিচুড়িটা অন্য একটা বাসনে মাখিয়ে তারপরে রাইস কুকারে দিব। রাইস কুকারে খিচুড়ি রান্না কিন্তু বেশ ভালোই হয়। আর চুলায় আমি গোশটা রান্না করব। তো সব কিছু মশলাপাতি কিন্তু আমি এই যে খিচুড়ি যে মাখাবো সেই চাউল ডাউলে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু চাউল ডাউলটা আগেই ধুয়ে নিয়েছি, সুন্দর করে ধুয়ে তারপরে মশলাগুলো দিয়ে দিচ্ছি একে একে। এখন সুন্দর করে আমি এটা খিচুড়িটা মাখিয়ে নিব। মাখিয়ে তারপরে আমি রাইস কুকারে ঢেলে দিব। এটা কিন্তু অনেকক্ষণ ধরে সুন্দর করে মাখাচ্ছি, আসলে সম্পূর্ণটা হয়তো অত দেখানো যাচ্ছে না, যতটুকু পারছি ততটুকু দেখাচ্ছি, কারণ সব কিছু দেখাতে গেলে এটা অনেক বড় হয়ে যায়, ভিডিওটি অনেক বড় হয়ে যায়। তো যাই হোক, আপনারাও নিশ্চয়ই পছন্দ করেন খিচুড়ির সাথে যদি গরুর মাংস হয়, আর তাও আবার বৃষ্টির দিনে। গরমের দিনে কিন্তু একটু খিচুড়ি খেতে একটু সমস্যা হয়, ভালো লাগে না, ভালো লাগলেও আর কি গ্যাসের সমস্যা হয়। তারপর একটু পানি টানে বেশি খিচুড়ি খেলে, কিন্তু আবার বারবার পানি পিপাসা লাগে। আর একটু বৃষ্টি হলে না এই জিনিসটা একটু কম হয়। আমাদের মাঝে মধ্যে খিচুড়ি খাওয়া হয়, তবে আজকে যেহেতু বৃষ্টি আর আপনার ভাই যেহেতু বললো অনেকদিন খিচুড়ি খাওয়া নেই, তো অনেকদিন পরে যেহেতু খাচ্ছি, তো আশা করছি বেশ ভালো লাগবে। তো আমার মাখানো হয়ে গেছে, আমি দেখে নিচ্ছিলাম যে কালারটা আসলে কেমন হয়েছে, আর একটু হলুদ দেবো কি না। তো দেখলাম যে না, মাশাআল্লাহ ভালোই হয়েছে, আর হলুদ দেওয়ার প্রয়োজন নাই। সবাইকে একটা কথা স্মরণ করিয়ে দেই, আমার প্রিয় আপু মনেরা, ভাইয়েরা, আন্টি আঙ্কেল, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে তারপর ভিডিও দেখা শুরু করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সেটা আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারেন। তো যাই হোক, এই যে আমি খিচুড়িটা মাখিয়ে কিন্তু পানি দিয়ে সেটা রাইস কুকারে দিয়ে দিলাম। আমি কিন্তু যে চাউলটা যে কৌটাতে মেপে দিয়েছি সেই কৌটা মেপে আমি পানিটা দিলাম, যাতে খিচুড়িটা নরম না হয়, সুন্দর হয়। তারপর আমি এই যে মাখানোর পরে কিছু তেজপাতা, তারপরে হচ্ছে গরম মশলা, এলাচ দিয়ে দিলাম। একটা জিনিস খেয়াল করেছেন কি, আমি কিন্তু লবণ দিতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, পরবর্তীতে কিন্তু আমি লবণটা দিয়ে দিলাম। তো এদিকে আমি গরুর মাংসটা আজকে আর মাখিয়ে দিব না, আজকে আমি চুলার পাশে দাঁড়িয়ে একদম সুন্দর করে কষিয়ে কিন্তু রান্না করব। তো আমি কড়াইয়ে সব রকম মশলা কিন্তু দিয়ে দিয়েছি। কী মশলা আমরা গরুর মাংসে ব্যবহার করি সেটা আপনারা জানেনই, আর আমি নতুন করে আর কি দেখালাম না। সব রকম মশলা, তেল তো প্রথমে দিলাম, পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া, সব রকম মশলা দিয়ে তারপর আমি কষিয়ে নিলাম। যে ভিডিও করতে গেলে না অনেক ধোঁয়া বের হয়, যার কারণে দেখতে একটু সমস্যা হয়। তো যাই হোক, পাশে কিন্তু খিচুড়ি হচ্ছে, আমি একটু দেখিয়ে দিলাম।
রাইস কুকারে খিচুড়ি দিয়েছি আর চুলায় কিন্তু গরুর মাংস হচ্ছে। এখানে কিন্তু বেশ অল্প পরিমাণে গোশ, অনেক না, যেহেতু আমরা 4 জন, তো আমাদের মাশাআল্লাহ হয়ে যাবে। আসলে কোরবানির ঈদে আমরা যেরকম সবাইকে গোশত দিয়েছি, তো অনেকে আছে আমাদের জন্য রেখেছিল, তো যে যেভাবে রেখেছিল সেভাবেই কিন্তু আমরা গোশতটা রেখেছিলাম, আর সেটাই কিন্তু বের করে খুলে রান্না করছি। মানে ডাবল প্যাকেট আর রান্না করছি না, এক প্যাকেটে যতটুকু আছে ততটুকু কিন্তু রান্না করছি। তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু এটা সুন্দরভাবে হয়ে গিয়েছিল, খিচুড়ি দিয়ে খাওয়া যেহেতু। খিচুড়ি দিয়ে কিন্তু অল্প লাগে, খুব একটা বেশি মানে ভাতের মতো অত ঝোল টোল প্রয়োজন হয় না। তো দেখেন আমি খিচুড়িটা দেখিয়ে দিচ্ছি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, বেশ ঝরঝরা। আর আমি কিন্তু খিচুড়ির সঙ্গে পোলার চাউল মিশিয়ে দিয়েছিলাম। এই যে পাশে আমার গোশটাও কিন্তু হয়ে গেছে, তো সেই জন্য খিচুড়িটা কিন্তু খেতে বেশ মজা হয়েছিল। তো এই তো আমার রান্নাবান্নাও শেষ হয়েছে, আর আমরা কিন্তু সকালেও খেয়েছি আর দুপুরেও কিন্তু খেয়ে নিয়েছি। তো এটা হচ্ছে বিকেলের একটা কাজ দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনাদেরকে হয়তো দেখিয়েছিলাম, মনে আছে কিনা। যখন আমি বাড়ি থেকে আসি তখন একটা প্যাকেটে কিন্তু কিছু ছাই নিয়ে এসেছিলাম। আমাদের বাড়িতে কিন্তু পাতা দিয়ে আমরা রান্না করতাম, গাছের পাতা দিয়ে, মানে কাঠ দিয়েও রান্না করতাম, কিন্তু পাতার ছাই, কাঠের ছাই কিন্তু অনেক সুন্দর হয়, অনেক মিহি। আর এই ছাইটা আমি নিয়ে এসেছি মাছ কোটার জন্য। আপনারা দেখেছেন আমাদের কিন্তু বড় মাছ নিয়ে আসলে কিন্তু বাজার থেকে কেটেই নিয়ে আসে, বাসায় আসলে ওইভাবে কাটা হয় না। কিন্তু ছোটো মাছগুলা যেগুলো নিয়ে আসে আসলে অনেক সময় হয় কি ছাইয়ের দরকার হয়, আর শহরে কিন্তু ছাই পাওয়াটা বেশ কষ্টকর। তা আমি কি করছিলাম, এই ছাইগুলা একটা ঝুড়িতে আমি ছেড়ে নিচ্ছিলাম, আর দেখেন কত ময়লা বের হলো। তা আসলে এইগুলা দিয়েও অনেক সময় মাছ কাটা যায়, যেহেতু মাছ কাটা খুব একটা সমস্যা হয় না। তারপরেও আমি এই কাজটা করি, যখনই আমি বাসা থেকে ছাই নিয়ে আসি তখনই কিন্তু একটা চালনি করে চেলে একটা কৌটাতে রেখে দেই, যাতে আসলে এটাও কিন্তু অপচয়ও কম হয়। যখন আমি মাছ কাটি যতটুকু দরকার ততটুকু দিয়েই কাটা হয়, বাড়তিগুলা কিন্তু আসলে রেখে দেই, ফেলে দেই না, কারণ এটা তো আর কি আর বারবারও আনা হয় না, অনেক দিন পর পরে আনা হয়। তো এবার একটু বেশি পরিমাণ নিয়ে আসা হয়েছে। এই যে এক্সট্রা একটা কৌটা আছে, এই কৌটার মধ্যে আমি রেখে দিলাম। তো যাই হোক, সংসার কিন্তু আরও অনেক রকম কাজ আছে যেগুলা করতে হয়, কিন্তু সব আর কি দেখানো হলো না, দেখানো আসলে সম্ভব হয় না, কারণ এইটুকু ভিডিওর মধ্যে তো সব কাজগুলো আসলে দেখানো সম্ভব না। তো যাই হোক, এই যে আমি আজকে রাতে কি রান্না করেছি সেটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আজকে রান্না করছি রাতে পটল আলু দিয়ে ছোটো মাছ চচ্চড়ি, আর একটা সুন্দর মজার একটা ভর্তা করব, সেটা হচ্ছে চিংড়ি ভর্তা। তো সেটা আপনাদেরকে একটু দেখাবো। তো যাই হোক, আমি গতকাল বলেছিলাম যে আমরা রেস্টুরেন্ট থেকে খেয়েছিলাম, বাসায় এসে তেমন রান্না করি নাই। মানে আমি কিন্তু বলতে চেয়েছি, মানে মাছ দিয়ে কচুর একটা রান্না করেছিলাম না, কিন্তু অন্যটা কিন্তু রান্না করেছিলাম, শাকভাজি করা হয়েছিল, আর সকালে যে ঝোল ছিল আমরা সেটা দিয়ে খেয়েছিলাম। ভাবলাম যে আপনারা হয়তো ভাববেন যে আমরা কি রেস্টুরেন্ট থেকে কি খেয়ে আসলাম আর সেটা খেয়ে রাতে রান্নাই করি নাই। আসলে সেটা না, আপনার ভাইয়া ভেবেছিল আমি কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব, সেটা করেছিলাম না, কিন্তু অন্যটা কিন্তু ঠিকই রান্না করেছিলাম। আর আমি রাতে কি রান্না করি হয়তো দেখাই না, কারণ রাতে হালকা পাতলা রান্না করা হয়, কারণ সকালে তো 2-3 রকমের তরকারি রান্না করা হয়, কিন্তু আমরা দুপুরে খাওয়ার পরে কিছুটা বেঁচে যায়, সেটা দিয়েও খাই। আর রাতে যে খাওয়া যেহেতু, আর দুধ তো আমাদের প্রতিদিনই খাওয়া হয়, তো সাথে অন্য যে কোনো একটা তরকারি হলে কিন্তু আলহামদুলিল্লাহ খাওয়া হয়ে যায়। তো এই তো আপনাদেরকে দেখাবো আমি একটা চিংড়ি ভর্তা। চিংড়িটা একটু হালকা তেল দিয়ে ভাজি করে নিয়েছি, সাথে মরিচ পেঁয়াজ হালকাভাবে ভেজে নিয়েছি, খুব কড়া ভাজিনি, একটু নরম হলেই আমি নামিয়ে নিয়েছি। আর দেখেন আমি পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে একটু মেখে নেব। এই ভর্তাটা আপনার ভাইয়ের খুব প্রিয়, ও খুব পছন্দ করে, তো ওই বলছিল যে চিংড়ি থাকলে ভর্তা করো। এই চিংড়ি ভর্তা দিয়েই কিন্তু ভাত খেয়েছে, এটাও খুব পছন্দের খাবার দেখলাম। আমিও খেয়েছি, আলহামদুলিল্লাহ খারাপ লাগে না, বেশ মজাই লাগে। তো তারপরে
তো এই যে চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে, আমি পাশে ওটা ভর্তা করে নিয়েছিলাম, এটা চচ্চড়িটা হয়ে গেছে, মাছ চচ্চড়ি। তো যাই হোক, আজ এই পর্যন্তই, খাওয়া দাওয়ার দেখালাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।